আসসালামু আলাইকুম। বর্তমানে একটি ভাইরাল বিষয় হচ্ছে বাংলাদেশের আলেম সমাজ সাধারণ জনগণকে যে চাপের মধ্যে ফেলেছে, যে ভুলের মধ্যে ফেলেছে, যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলেছে, সে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাধারণ জনগণের কথা হচ্ছে যদি আলেম সমাজ এরকম কাদাছড়ি করতে থাকে, আকীদা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন, এ ভালো না সে ভালো, ও ভালো না সে ভালো, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? আলেমদের কাছে আমার একটি প্রশ্ন, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? যেখানে আলেমরা হচ্ছে বর্তমানে হুজুররা, আলেমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ারিসগণ বলে থাকেন। তাহলে তারাই যদি দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? যেখানে আমি যতটুকু জানি, কুরআন যতটুকু পড়েছি, মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরান ১০৩ নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এছাড়া সূরা আশ-শূরা ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য দ্বীনের বিধান নির্ধারণ করেছেন। তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং এতে বিভেদ সৃষ্টি করো না। অর্থাৎ আমাদের মধ্যে নামাজের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের মতপার্থক্য, বিভিন্ন ধরনের কথাবার্তা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা মতানৈক্য করতে নিষেধ করেছে এবং সবাই মিলে ঐক্য হয়ে থাকতে বলেছেন। দ্বীনের ব্যাপারে কোনো ছাড় নেই। অথচ আলেম সমাজে দেখা যাচ্ছে বর্তমানে এই বিভেদ সৃষ্টি করে ফেলতেছে। আমি যতটুকু জানি, সূরা আল আনআম ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের দ্বীনকে খন্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। তাহলে আলেম সমাজে যদি দ্বীনকে দ্বিখণ্ডিত করেন, বিভক্ত হয়ে যায়, তাহলে আমরা আলেম সমাজ এরকম থাকলে আমরা কোথায় যাব? সূরা আর-রুম, সূরা আর-রুমের আ ৩১ এবং ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে পরিণত হয়েছে। এমনটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছে। দ্বীনের মধ্যে বিভেদ ও মতানৈক্য সৃষ্টি না করার স্পষ্ট নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ নামাজের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকবে, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো মতানৈক্য থাকবে না। কিন্তু আলেম সমাজ কি করতেছে? আমাদের কি শিখাইতেছেন আপনারা? কিন্তু আমরা যতটুকু জানি, বাংলাদেশের সাধারণ মানুষ এতই স্পষ্টভাষী, এতই সহজ সরল এবং সাধারণ যে এরা মসজিদ পশ্চিম দিকে কাবা শরীফ, এজন্য পশ্চিম দিকে তারা প্রস্রাব পর্যন্ত করে না। রাস্তার মধ্যে কুরআনের লেখা কোনো আয়াত যদি কাগজ পায়, তাহলে সেই কাগজটুকু তারা যতটুকু সম্ভব সুন্দর করে রাখার জন্য চেষ্টা করে। ফেলতে গেলেও কষ্ট লাগে। এছাড়াও দেখবেন, একজন সাধারণ মানুষ নামাজ কম পড়তে পারে। কিন্তু যখন তার নবীকে, আল্লাহকে কেউ গালি দেয়, তার রক্তে আগুন ধরে যায়। সে সহ্য করতে পারে না। অতএব সাধারণ মানুষকে বোকা, সাধারণ মানুষকে গালি দিয়ে লাভ নাই। মুনাফিক, মুশরিক আপনারা আলেম সমাজের দায়িত্ব। আলেম সমাজ ভালো থাকেন, আলেম সমাজ মতানৈক্য না করে ইসলামের ছায়াতলে থাকেন। আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন। আমরা যেন সঠিকভাবে চলতে পারি। কিন্তু আপনারাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ হয়ে মারামারি, কাটাকাটি, দলাদলি, ছাঁটাছাঁটি করতে থাকেন, তাহলে আমরা কোথায় যাব? অতএব আপনাদের প্রতি আমাদের একান্তভাবেই বিশ্বাস এবং আশ্বাস, আপনারা এক থাকুন, ঐক্যনে থাকুন। যদি প্রকৃতপক্ষে আপনারা বাংলাদেশটা দ্বীনের জন্য হোক, ইসলামের জন্য হোক, এটা চান। তবে একটি বিষয় স্পষ্ট, অনেক আলেম সমাজ আছে, আমি এটা বলবো না যে তাদের সমস্যা, আমি বলবো তাদের চিন্তা ভাবনায় সমস্যা। আমি আপনাদের মাঝে একটি প্রশ্ন রাখি, বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র? যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হইতো, তাহলে রাজনৈতিক চিন্তা ভাবনা একরকম হইতো। আর যদি ইসলামিক রাষ্ট্র না হয়, তাহলে কিন্তু চিন্তা ভাবনা অন্যরকম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন। মক্কা বিজয়ের আগে উনি যেভাবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা বিজয়ের অর্থাৎ উনি যে আল্লাহর তরফ থেকে যে কোরআনের নির্দেশ পেলেন, ওহী পেলেন, তার আগের জীবনী দেখেন। উনি কত কৌশল অবলম্বন করেছেন। এমনকি বিসমিল্লাহির রহমানির রাহিম পর্যন্ত উনাকে উঠাইতে হইছে। উনি যে নবী সেটা উঠাইতে হইছে। কত কৌশল অবলম্বন করতে হইছে। কারণ তখন ইসলামিক রাষ্ট্র ছিল না। বাংলাদেশটা কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ৪০ বছরের আগের জীবনী পড়ুন। আপনি সহজেই অ্যান্সার পেয়ে যাবেন। আমরা সাধারণ মানুষ আমাদেরকে আপনারা বুঝাইবেন। আর আপনারা যদি এরকম করেন, সাধারণ মানুষ যদি জাহান্নামে যায়, ভুল পথে যায়, মনে রাখবেন এর দায়ভার কিন্তু আপনাদের আলেম সমাজদের নিতে হবে। এটা মাথায় রাইখেন। আমরা কিন্তু এখন বুঝি। এজন্য আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে আল্লাহ তাআলা। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।